ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। রোববার সকাল 11টায় ভালুকা পৌর সদরের বাজার এলাকার মাছের আড়তে এ অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে মাছের আড়তে ড্রেন ও আশপাশের দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এতে ক্লিন আপ ভালুকার সদস্যদের পাশাপাশি ভালুকা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাগরিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ক্লিন আপ ভালুকা জানায়, ভালুকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তারা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। একটু ফোনটা নিচে করো। আমরা মূলত 2019 সাল থেকে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করতেছি। আমরা স্বপ্ন দেখি একটা পরিচ্ছন্ন বাংলাদেশের। যতদিন পর্যন্ত আমরা এই পরিচ্ছন্ন বাংলাদেশে না পাবো ততদিন পর্যন্ত চালাই যাবো ইনশাল্লাহ। প্রোভাইড করে থাকি, এগুলো পুরোপুরি হচ্ছে কমিউনিটি বেসড একটা সার্ভিস। মানে একটা কমিউনিটি বেসড সার্ভিস হওয়ার কারণে এখানে শুধুমাত্র পৌরসভা একা কোনো দায়বদ্ধতা একা কোনো কিছু করতে পারে না। এখানে পুরো কমিউনিটিকে এঙ্গেজ করে যখন আমরা কোনো সার্ভিস প্রোভাইড করি, সেটা একটা লং লাস্টিং সার্ভিস হয়। তো এখানে ক্লিন আপ বাংলাদেশ যে প্রতিষ্ঠানটা আছে, যে অর্গানাইজেশনটা আছে, এদের কাজকর্ম আমার আগে থেকেই ভালো লাগতো। তো এদের মাধ্যমে আমি চিন্তা করলাম যে আমরা যদি একটা বড় প্ল্যাটফর্মে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা শুরু করি, তাহলে হয়তো জনগণের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। শুধু পৌরসভা একা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করে, তাহলে হয়তো দেখা গেল পৌরসভা এটাতে এঙ্গেজড হয়ে যাবে। কিন্তু যখন একটা আরেকটা অর্গানাইজেশন পৌরসভার সাথে এঙ্গেজ হবে, তখন দেখা যাবে সাধারণ মানুষও এই কাজের সাথে এঙ্গেজ হবে। এই ধারণা থেকেই কমিউনিটিটাকে এঙ্গেজ করার জন্য আজকের এই কার্যক্রম, এবং আশা করি ক্লিন আপ বাংলাদেশের সহযোগিতা আমরা ভবিষ্যতে বা তাদের সাপোর্টে আমরা ভবিষ্যতে আরও অনেক পরিচ্ছন্নতা প্রোগ্রাম করব, এবং সেই সাথে স্থানীয় জনগণকেও কীভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টা নিয়েও আমরা কাজ করব। ধন্যবাদ সবাই।